সরকারবাসীর পক্ষ থেকে যুবকদের পক্ষ থেকে পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন পীরগাছা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাংবাদিক তোজাম্মেল মুন্সি ভাই। তো আজকে আমার কলিজাটা ভরে গেছে এই জন্য যে আজকে বিএনপির নেতা এবং এনসিপির নেতা দুইজনকে গলায় বুকে জড়িয়ে নিয়েছে, তাই না বলেন আপনারা সবাই? এটা আমরা সচক্ষে আমাদের চোখে দেখেছি। আমরা এটাই দেখতে চাই। আমরা কোনো বিএনপি জামাত মারামারি দেখতে চাই না। আমরা কোনো বিএনপি জামাত এনসিপি মারামারি দেখতে চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে ঐক্যতার বাংলাদেশ পীরগাছার ভাইরা। এবং আমি অত্যন্ত খুশি হলাম বিএনপির এমপি পদপ্রার্থী এবং এনসিপির এমপি পদপ্রার্থী দুইজনই আমাদের সকলের প্রিয় কলিজার টুকরা ওসমান হাদি ভাইকে খুন করেছে কিংবা গুলি করে পালিয়ে গিয়েছে। তাদের বিচারের ব্যাপারে তারা খুবই স্ট্রংলি ওপিনিয়ন এখানে রিপ্রেজেন্ট করেছে। আমরা বলতে চাই ওসমান হাদির খুনির বিচারটা কোনো সাধারণ বিচার হওয়া যাবে না। ওসমান হাদির খুনের বিচার করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে বিচার করলে বিচারটা কেমন হবে? ওসমান হাদিকে খুন করে যারা পালিয়ে গিয়েছে ওরা ভারতে থাক কিংবা যেখানে থাকুক না কেন, ওদেরকে ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করে হত্যা করেছে, ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। তাছাড়া এই বাংলার মুসলমান কখনো শান্তির ঘুম ঘুমাতে পারবে না। তবে একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। ওসমান হাদির একটা কবিতা আমি সেই দিন শুনছিলাম, বীর কণ্ঠে সে পাঠ করছিল, বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বলো বীর আমি চির উন্নত শির, ঠিক কিনা বলে?